হ্যালো ভিউয়ার হোয়াটসঅ্যাপ। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের দেখাবো কীভাবে ফটোশপের একটা টেমপ্লেট দিয়ে এমন সুন্দর একটি ডিজাইন আপনারা তৈরি করবেন খুব সহজে। সো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। সো তারপর আমরা টেমপ্লেটটা দেখে দিই। সো এটা আমাদের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাকে আমরা এখানে ডিজাইন করছি। তো কীভাবে ডিজাইনটা করতে হয় সেটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। সো বর্তমানে কিন্তু অনেক কোডিং ফাইল কিন্তু অলরেডি বের হয়ে গেছে, তার জন্য 3 থেকে 4,000 টাকা কিন্তু লাগছে। কিন্তু আমরা যে ডিজাইনটা করছি এটা সম্পূর্ণ উইন্ডো ক্যাপচারের মাধ্যমে, যেটাতে একটু কষ্ট বেশি, কিন্তু কাজটা করলে কিন্তু কোনো টাকা পয়সা আপনার লাগবে না, কারণ যেহেতু আপনি নতুন, তাহলে আপনার এভাবে কাজ করলে কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদের কাজটা সম্পূর্ণ শিখিয়ে দিব। আর আমাদের চ্যানেলটি যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কীভাবে উইন্ডো ক্যাপচারের মাধ্যমে করতে হয়। আর নতুন নতুন অনেকগুলি সফটওয়্যার কিন্তু বের হয়েছে অলরেডি। সফটওয়্যারগুলো দিয়ে কাজ করলে কোনো উইন্ডো ক্যাপচার দিয়ে করতে হয় না। সো উইন্ডো ক্যাপচার দিয়ে কাজ করলে আপনারা একটা জিনিস করবেন, খেলা যখন শুরু হবে, এই যে দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগেই যেই খেলাটা শুরু হবে তার অন্য জায়গায় গিয়ে, যে খেলাটা অলরেডি শেষ হয়ে গেছে সেই খেলায় যেয়ে ডিজাইন করে রাখবেন, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা। ধরুন এখানে ডিজাইনটা করে রাখছেন এবং একটু পর খেলা শুরু হবে এটা। সো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই ডিজাইনটা কিন্তু চলে আসবে। সো বেশি সময় লাগবে না, ওবিএসি যখন আপনার খেলাটা শুরু হবে তার সাথে সাথে কিন্তু আপনারা লাইভটা দিতে পারবেন। সো এটাই আজকে বিষয়। সো আজকে আমরা দেখাবো যেটা এই টেমপ্লেটটা কীভাবে আমরা এখানে ব্যবহার করেছি সেটাই আপনাদের শেয়ার করব, এবং ক্যাপচারটা নিয়েছি গুলো আমাদের এই যে এটা। ঠিক আছে, সো এটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা সব কিছু এডিট করে রাখছি। দেখতে পাচ্ছেন এডিট কীভাবে করতে হয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো আপনারা সুন্দর মতন দেখে নেবেন। দেখে নেওয়ার পর কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমরা চলুন দেখে নিই একটু। সো এর জন্য আমরা নতুন একটি স্ক্রিন নেব। এখান থেকে স্ক্রিন কত 4, ওকে ওকে। এই স্ক্রিন 5-এ আমরা প্রথমে আমাদের যে টেমপ্লেটটা আছে সেটা আমরা আনবো। এই টেমপ্লেটটা আমরা আপনাদের শেয়ার করে দিব। সো যাদের যাদের লাগবে তারা আমাদের অ্যাবাউট সেকশন থেকে জিমেলে সরাসরি আমাদের নক করবেন, আমরা টেমপ্লেটটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেটটা রেডি টেমপ্লেট, তারপরে এখানে ওকেতে ক্লিক করব। সো রেডি টেমপ্লেট কিন্তু চলে আসছে এই মুহূর্তে। আমরা এটা ফটোশপ দিয়ে ডিজাইন করেছি, আপনারা ইচ্ছা হলে ফটোশপ দিয়ে এমন টেমপ্লেট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে সর্বপ্রথম এখানে উইন্ডো ক্যাপচারে চলে যাব। উইন্ডো ক্যাপচারে চলে যাওয়ার পর এখানে উইন্ডো ক্যাপচার, এখানে আমরা সর্বপ্রথম এটা নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর সর্বপ্রথম আমরা অল্টার এখানে ক্লিক করে এটা আমরা ধরবো। তারপরে এখানে আমরা অল্টার আবার ধরবো। একদম সহজ বন্ধুরা এই সিস্টেমে কাজ করা। ওকে, তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, কোনো দরকার নেই, কারণ আমাদের এখানে দরকার নেই। ওকে, সো এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। এখন আপনাদের টেকনিকটা আপনাদের শিখিয়ে দিব। সেই টেকনিকের জন্য অবশ্যই আমাদের একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সো এখানে আমরা সুন্দর মতন ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যাওয়ার পর এখানে অবশ্যই এটা সলিড কালার ব্যবহার করবেন। এখানে আমি শুধু গ্রিন ব্যবহার করেছি, আপনি গ্রিন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ কমা কিটা যেটা আছে এটা কিন্তু গ্রিন কালারটা ভালো নেয়। সো এখানে কমা কিটা চালু করার সাথে সাথে এখানে গ্রিন যদি না থাকে গ্রিন নিয়ে নেবেন, যদি ব্লু থাকে ব্লু, এভাবে এখান থেকে গ্রিন নিয়ে নেবেন। গ্রিন নেওয়ার পর দেখুন এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ স্কোরটা কিন্তু গায়েব হয়ে গেছে, এবং আমরা এখান থেকে সুন্দর মতো আমাদের মন মতন ডিজাইনটা করে নিব। ওকে, এই গেল এটা আমাদের। তারপরে এখানে আমরা এটা টেক্সট নিতে পারি। টেক্সটটা কন্ট্রোল টেক্সট, এখানে টেক্সট দেওয়ার পর এখান থেকে আমরা লিখব 0/0। এটা হলো অপর দলের যে খেলাটা আছে সেটা আমরা এখানে বোল্ড করে দিলাম, এবং এখানে আমরা 18 দিয়ে দিলাম। ওকে, তারপর এটা সুন্দর মতন এখানে দিয়ে দিন। ঠিক আছে, সো অপর দল যেটা বিপক্ষ দল আছে এটা এই মুহূর্তে 0 এখন এই মুহূর্তে আছে। ওকে, সো পরে তারপরে আমাদের যেই স্ক্রলিং যেই ইটা আছে লাস্ট ওভার সেটা আমরা এখানে আনবো। এটা আনার জন্য আবারও উইন্ডো ক্যাপচার, একদম সহজ কিন্তু বন্ধুরা এই সিস্টেমটা, দেখতে পাচ্ছ উইন্ডো ক্যাপচার। সো খেলা শুরু হওয়ার আগে তোমরা অন্য একটা ম্যাচ এডিট করে রাখবে। এডিট করে রাখার পর এভাবে কাজটা করবে। সো পার্ট বাই পার্ট আমরা ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করি, তো তোমরা দেখবে, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে অবশ্যই আমাকে জিমেলে কল দিবে। তো এখানে অল্টার ক্লিক করে কিন্তু করতে হয়, এটা তোমরা সমকালে জানো, হয়তো না জানলে জেনে নাও। অল্টার ক্লিক করে এখান থেকে তোমরা সুন্দর মতন এখানে। ওকে, তারপর এখানে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পর আবারও কমা কিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এখন আমরা এটা সুন্দর মতন এখানে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তো মোটামুটি একটু সিস্টেম বাই করে দিতে হবে।
দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেল। সো আরও আপনার সময় নিয়ে কাজ করলে কিন্তু তুমি এই ডিজাইনটার মতন করতে পারবে। কোথায় ডিজাইনটা কোথায় গেল? এই যে এই ডিজাইনটার মতন করতে পারবে, কোনো সমস্যা নেই, সময় নিয়ে করলে আস্তে আস্তে করবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা দলের নাম লিখবে, যা যা লাগে লিখবে। তারপরে আমরা আবার উইন্ডো ক্যাপচার নেব। উইন্ডো ক্যাপচার নেওয়ার পর এখানে নিচে পিলারটা সেট করব, উইন্ডো ক্যাপচার। ওকে, এটা নিলাম। নেওয়ার পর এবার আমাদের যে পিলারগুলো আছে পিলারগুলোর কাজ করতে হবে। এখান থেকে এটা ক্লিক করবা, এখান থেকে এটা ক্লিক করবা। ওকে, তবে এখান থেকে সুন্দর মতন কেটে পার্ট বাই পার্ট এখানে আমরা বসিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছ। ওকে, এখন আমরা আবারও উইন্ডো ক্যাপচারে চলে যাব। বন্ধুরা, ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের যে দর্শকরা আছে তারা কিন্তু দেখে আনন্দ বোধ করবে না এবং তোমাদের ভিউও আসবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এখানেও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটু উপরে দিই। ওকে, সো এটাও রেডি আমাদের। তারপর আমরা এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো তোমরা করে নেবে। এখানে যে ইটা আছে দেখতে পাচ্ছ, এখানে রান রেট প্লাস ডিড নট ব্যাট, এখানে কিছু টেক্সট তোমরা অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। সো ভিডিও আমরা বেশি বড় করব না, অলরেডি 6 মিনিট হয়ে গেছে। সো সর্বশেষ তোমাদের ডিজাইনটা কিন্তু এমন হয়ে যাবে যেটা আমরা দেখেছিলাম, এই যে এই ডিজাইনটা হয়ে যাবে। সো এই ডিজাইনটা তোমরা করতে পারবে খুব সহজে। এখানে পাকিস্তান, নিউজিল্যান্ড, ঠিক আছে। আরও কিছু এডিট তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।